আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জার্মান গ্যালাক্সির লেকচার ৩ নম্বর ক্লাসটিতে, এবং আজকে আমরা শিখব জার্মান টাইম অর্থাৎ ডয়েচ ওয়ারসাইট। তো দেখেন, জার্মান টাইমটা আপনাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে, যেন খুব অল্প সময়ের মধ্যে দ্রুত আপনাদের মাথায় চলে আসে যে কখন কোন টাইমটা কিভাবে বলতে হবে। কারণ এখানে টাইম দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। তো দুইভাবেই আপনারা শিখে রাখবেন। তো আশা করছি খুব ভালোভাবে আজকের ক্লাসটিতে আপনারা জার্মান টাইম এই জিনিসটা আয়ত্ত করতে পারবেন। তো জার্মান টাইম জিজ্ঞাসা করা, সর্বপ্রথম আসেন কিভাবে জার্মান টাইম জিজ্ঞাসা করবেন। এটা A1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জার্মান এখন কয়টা বাজে বা সময় কত। এটা কিভাবে বলবেন? বি স্প্যাট স্টেস, বি স্প্যাট স্প্যাট স্টেস, সময় কত, অথবা এখন বলতে পারেন কয়টা বাজে, সময় কয়টা বাজে। এটা বলতে গেলে কিভাবে বলতে পারবেন? বি ফিয়েল ওর স্টেস, বি ফিয়েল মানে কত, বি ফিয়েল মানে কি কত, বি ফিয়েল এটার মানে হচ্ছে কত, বি ফিয়েল মানে কত, বি ফিয়েল ওর স্টেস। এখন দেখেন বি ফিয়েল ওর স্টেস, এখন কয়টা বাজে অথবা সময় কত, বি স্প্যাট স্টেস এটা ইউজ করতে পারেন। তবে A1 এ বেশিরভাগই বি স্প্যাট স্টেস এটা ইউজ করা হয়, তবে দুইটাই ঠিক। A1 এ সবচেয়ে বেশি ইউজ করা হয় বি স্প্যাট স্টেস। অ্যান্সার হচ্ছে, অ্যান্সারটা কিভাবে দিবেন, যে অ্যাজ ইস্ট, অ্যাজ ইউজ করবেন। অ্যান্সার দেওয়ার সময় কি বলবেন? অ্যাজ। ইংরেজিতে যেরকম আমরা ইট বলি না, ইট মানে তো অ্যাজ, ইট ইজ, এরকম বলতে হয় আর কি। অ্যাজ ইস্ট সেন ওয়ান, এটা হচ্ছে এখন 10টা বাজে, অ্যাজ ইস্ট সেন ওয়ান। এখন দেখেন, ইংরেজিতে আমরা যেরকম বলি মিনুটে, কি বলি? মিনুটে। এটাকে ডয়েচে বলা হয় মিনিট। ইংরেজিতে বলি মিনিট, ডয়েচে বলা হয় মিনুটেন, মিনুটেন। ইংরেজিতে বলি মিনিট, ডয়েচে বলে মিনুটেন। ইংরেজিতে বলি সেকেন্ড, ডয়েচে বলে জেকুন্ডেন, জেকুন্ডেন। দেখেন বাংলায় লিখে দিচ্ছি, অবশ্যই এটা মনে রাখবেন। জার্মান টাইম মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল টাইমটা কি? ফর্মাল টাইমটা হচ্ছে আমরা যে 24 ঘন্টা যে সময়টা আমরা কাউন্ট করি, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সময়টা, এটা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল অনুযায়ী থাকবে, তবে আপনাকে এটা ডয়েচে বলতে হবে। এখন দেখেন রাত 1টা মানে কি এম, শুরু হয়েছে কি এম, রাত 1টা থেকে শুরু হয়েছে এম, তো এটা কি হবে? আইনোয়া। এটা কি হবে? আইনোয়া মানে কি রাত 1টা, আইনোয়া। তারপর হচ্ছে 2টা বাজে সোয়াইওয়া, এইভাবে ঠিক। 5টা বাজে ফুনফুয়া, 6টা বাজে জ্যাকসুয়া, 7টা বাজে জিবেনুয়া, 8টা বাজে আটটুয়ার। ঠিক আছে, এগুলো হলো রাত, সকালে। ঠিক আছে, এই যে রাত 1টা থেকে শুরু হয়েছে সকাল 10টা পর্যন্ত, এই যে দেখেন সেনুয়া। তারপরে দেখেন একদম 12টা পর্যন্ত চলবে সোলফুয়া। মানে কি? এগুলো হচ্ছে এই যে এম, এম মানে হচ্ছে কি এলফোর, 11 পর্যন্ত এলফোর চলবে, ঠিক 12টায় পিএম হয়ে গেছে, দেখছেন? সোলফুয়া। যা আছে তাই বলবেন, এটা হচ্ছে ফর্মাল সময়। তারপরে দেখেন 13টা, এখন দুপুর 1টা মানে কি? আমাদের কাছে দুপুর 1টা, কিন্তু ইন্টারন্যাশনাল সময়ে দুপুর 1টা মানে কি 13টা। মানে কি 13কে কিভাবে বলতে হয়? দ্রাইসেন। 13 মানে কি? দ্রাইসেন ওয়া। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল সময়টা খুবই সহজ, যা আছে তাই বলে দিবেন। দ্রাইসেন ওয়া মানে কি 13টা। এই ফিয়ারসেন ওয়া, ফুনসেন ওয়া, জ্যাকসেন, জিভসেন, আটসেন, নয়েনসেন, সোয়ানসিস। সোয়ানসিস ওয়া মানে রাত 8টা। সোয়ানসিস ওয়া মানে কি? রাত 8টা। এই যে আয়রন সোয়ানসিস ওয়া মানে হচ্ছে গিয়ে 9টা। ঠিক এভাবে আপনার যা আছে তাই বলে দিবেন। এটা হচ্ছে কি আপনার ফর্মাল টাইম। এটা কি বলা হয়? দেখেন 22 এভাবে আপনারা একসাথে লিখবেন, কখনোই স্পেস দিয়ে লিখবেন না, সময় কখনো স্পেস দিয়ে লিখতে হয় না। তারপরে দেখেন আইনোয়া, যেগুলো মনে রাখার বিষয়, যে আইনোয়া, এখানে আইনসোয়ার কখনো লিখবেন না, লিখবেন কি? আইনোয়া। ঠিক আছে, তারপর জার্মান এএমপিএম লিখতে হয় না, শুধু বোঝানোর সুবিধার্থে জন্য দেওয়া হয়েছে, যে উপরে যে আমি এএমপিএম দিছি, এগুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিছি, এটা কোনো, এটা দিতে হয় না। এখন মনে করেন এখানে দেয়া আছে যে 20টা, 20টা 28, 20টা 28, মনে করেন আমি লিখলাম যে 20টা 28, কটা দেওয়া আছে? 20টা 28, এই যে লিখলাম, এই যে লিখলাম 20টা 28, সরি সরি, এটা হঠাৎ করে, এই লিখলাম 20টা 28। তো এটা আপনারা কিভাবে লিখবেন দেখেন তো? 20টা 28, দেখেন যা আছে তাই লিখে দিবেন, যা আছে তাই লিখে দিবেন। প্রথম কি লিখবেন? যে সোয়ানসি শুয়ার, কি লিখবেন? সোয়ানসিস ওয়ার, ওয়ার মানেটা কি? এই সোয়ানসিস ওয়ার। এবার কি আছে? 28, সোয়ানসিস ওয়ার লিখছেন না, এবার শুধু 28টা লিখে দিবেন। এখন 28টা লিখতে হয় কিভাবে, এটা আপনারা নাম্বারের ক্লাস করলে অবশ্যই শিখতে পারবেন, আমি আশা করি আপনারা জানেন যে এটা কিভাবে লিখতে হয়। দেখেন 28টা আপনি কিভাবে লিখবেন, এই হচ্ছে 28। দেখেন প্রথমে কি আসবে? প্রথমে আসবে 8, প্রথমে আসবে 8 আসবে, তো 8টা কিভাবে লিখতে হয়? 8, 8 und 20 Uhr,
আটটুন 20 Schuhe, এটা হচ্ছে 28। এইভাবে লিখবেন আপনি 20 Schuhe, আটটুন 20, আটটুন 20। তো এটাই হচ্ছে এটার মূল যেই ইয়াটা, থিমটা এটাই সেটা, যে 20 Schuhe, আটটুন 20, ঠিক আছে, মানে 20টা বেজে 28 মিনিট। তারপরে দেখেন, মানে ফর্মাল সময়টা খুবই ইজি, ফর্মাল সময়টা আপনার যেভাবেই হোক আপনারা শিখতে পারবেন। সেখানে নিচে এই যে দেখেন, নিচে সেগুলোই লেখা আছে যে 5টা 28 এটা কিভাবে বলবেন, ফোন ফুয়ার ফোন ফোন 20, ফোন ফোন 20, মানে যা আছে আপনারা তাই বলে দিবেন। তো এখানে প্রায় সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন 11টা 55 বাজে, তাহলে কি বলবেন যে 11টা এল ফুয়ার 55 কিভাবে বলে, ফোন ফোন 25, ঠিক আছে। আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে এখানে মাঝখানে স্পেস গুলো দিচ্ছি, আপনারা কখনোই দিবেন না। তো এখানে বিকাল, দুপুর, ঠিক আছে, রাত পর্যন্ত দেওয়া আছে, আপনারা সব ফর্মাল, ঠিক আছে, ফর্মালের উদাহরণ এগুলো আমরা একটা একটা করে দেখে নিবেন। 22টা 40, সোয়াইন সোয়ানসি শোয়া, দেখেন 22টা মানে কি, সোয়াইন সোয়ানসি শোয়া 40 মিনিট, ফিয়ারসিস, ঠিক আছে, ফিয়ারসিস। মানে ইম্পর্টেন্ট কি, দেখেন উয়ার কখনো বাদ যাবে না। এই যে দেখেন প্রতিটার মধ্যে কিন্তু উয়ার আছে, ঠিক আছে, উয়ার কখনো বাদ যাবে না। মিনুটেন সবসময় শেষে থাকবে, মিনুটেন সবসময় শেষে থাকবে, তবে না দিলেও সমস্যা নাই। এক, এই দেখেন আইন, আইন ওয়ার কখনো আইনস লিখবে না, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। অনেক সময় জেনে মানে মনের বলে অনেক সময় আইনস অনেকে লিখে ফেলে, কিন্তু এটা ভুল, ঠিক আছে। তো ফর্মাল সময় হচ্ছে যা আছে তাই লিখে দিবেন। এখন চলেন মেইন সমস্যা হচ্ছে ইনফর্মাল টাইমে। ইনফর্মাল টাইম কি, ইনফর্মাল টাইমে 4টা রুলস, কয়টা রুল, 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে নাক, নাক মানে হচ্ছে পরে, নাক মানে কি পরে, মনে করেন আপনার সকাল 9টায় একটা টার্মিং মানে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সকাল 9টায় একটা বাজানো, সকাল 6টায়, ঠিক আছে, ধরেন যে সকাল 6টায় একটা অ্যাপয়েন্টমেন্ট, বা সন্ধ্যা 6টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন আপনার ঠিক সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে থাকতে হবে। এখন 10 মিনিট বেশি চলে গেছে, 10 মিনিট বেশি চলে গেছে, তাহলে 10 মিনিট পরে গেছেন না আপনি। মনে করেন আপনার সকাল 6টায় বা সন্ধ্যা 6টায় আপনার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এখন আপনি গেছেন 6টা 10-এ, তাহলে আপনি কয় মিনিট পরে গেছেন, 10 মিনিট পরে গেছেন, ঠিক আছে। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কয় মিনিট পরে আসছেন, আমি 6টা 10-এ আসছি, 10 মিনিট পরে আসছি, তো এই কথাটা আপনি কিভাবে বলবেন এক লাইনে। এই যে দেখেন 6টা 10, 6টা 10 এটা বলতে গেলে এই যে নাক, নাক, এই রুলসটা আপনাকে ফলো করতে হবে, নাকের রুলসটা আপনাকে ফলো করতে হবে। তো প্রথমে আসবে সেন, দেখেন সংখ্যার মতো, সংখ্যা যেরকম করছি না, প্রথমে আসে আইনস, পরে আসে সোয়ানসিস, এটা ঠিক এরকম 6টা 10 প্রথমে আসবে সেন, প্রথমে আসবে কি সেন, পরে আসবে নাক, সেনের পরে আসবে কি নাক, জ্যাক্স, নাক মানে পরে, সেন মানে 10, এই সেন নাক জ্যাক্স মানে 6টা বেজে 10 মিনিট, মানে 6টার পরে 10 মিনিট অতিবাহিত হয়েছে। এর মানেটা কি, সেন নাক মানেটা কি, সেন নাক মানেটা হলো 10 মিনিট বেশি অতিবাহিত হয়েছে, মানে 10 মিনিট পরে, ঠিক আছে, 10 মিনিট পরে, 10 মিনিট বেশি অতিবাহিত হয়েছে। তারপরে দেখেন 7টা 15, ফুনসেন নাক জিবেন, ফুনসেন নাক জিবেন, এটা মানেটা কি, ফুনসেন মানে হচ্ছে 15, এটা তো সন্দেহ নেই, ফুনসেন মানে হচ্ছে 15। দেখেন দেখেন এর সমস্যা, মেইন সমস্যাটা কোথায়, আমার 7টা বেজে 15 মিনিট বেশি অতিবাহিত হয়েছে, 15 মিনিট বেশি, এটা লিখতে নাক ইউজ করা হয় যে পরে, পরে বা বেশি, ঠিক আছে। ফুনসেন নাক জিবেন মানে 15 মিনিট বেশি 7টা বেজে, 15 মিনিট বেশি 7টা বেজে, ঠিক আছে। তো ফুনসেন নাক জিবেন মানে 7টা 15, এই দেখেন ফুনস নাক আট মানে 8টা বেজে 5 মিনিট, 5 মিনিট বেশি অতিবাহিত হয়েছে, সেজন্য 5টা আগে লিখছি। পরে আসবে নাক, নাক মানে হচ্ছে পরে, কার পরে, এই যে 8-এর পরে, 8টার পরে, ফুনসেন নাক আট মানে 5 মিনিট 8টার পরে, 5 মিনিট 8টার পরে, ঠিক আছে। তাহলে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে 5 মিনিট 8টার পরে, তার মানে 8টা বেজে 5 মিনিট। তারপর দেখেন সোয়ানসিস নাক আট, দেখেন 8টা 20, তাহলে সোয়ানসিসটা আগে আসবে, সোয়ানসিস নাক, নাক মানে পরে আট, কার পরে, 8-এর পরে, তারপরে সোয়ানসিস হচ্ছে 8-এর পরে, তার মানে কি 8টা বেজে 20 মিনিট। তারপরে দেখেন আরেকটা শেষ উদাহরণ, 9টা 10, মানে কি সেন, সেন মানে কি 10, নাক মানে পরে, 10 পরে, কার পরে, 9-এর পরে, এই দেখেন 9টা 10, 9-এর পরে, এই দেখেন সেন 10, 10 নাক পরে, কার পরে, 9-এর পরে, 9-এর পরে 10 মানে কি 9টা 10, ঠিক আছে, 9টা 10 বাজে, পরে বুঝাতে নাক ইউজ করা হয়। তো দেখেন নাকের রুলসটা খুবই সহজ, অর্থাৎ যদি এক থেকে, তবে নাকের একটা সুন্দর একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে নাক অর্থ পরে, নাক সবসময় 1 থেকে 20 মিনিটের মধ্যে হয়। অর্থাৎ যদি আপনি দেখেন 8টা 21 বাজে, 8টা 22 বাজে, তাহলে কিন্তু আপনি নাকের রুলস ইউজ করতে পারবেন না। ছবি ইউজ করতে পারবেন কতর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে, ঠিক আছে। 1 থেকে 20-এর মধ্যে আপনি ইউজ করতে পারবেন, সেটা হোক 15, 16, 17, 18, 19, 20, 20 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন নাকের রুলস, ঠিক আছে। নাক, নাক মানে হচ্ছে পরে। তো বাকি উদাহরণগুলো নিজেরা দেখে নিবেন। তারপর আসেন ফর, এখন পরে মনে করেন
6টার পরে সেটা ইউজ করছেন না, যদি 6টার আগে হয়, 10 মিনিট আগে হয়, 6টার 20 মিনিট আগে হয়, তাহলে তো দেখেন সেটার জন্য হচ্ছে ফর, ফর মানে হচ্ছে কি আগে, ডয়েচে ফর মানে হচ্ছে কি আগে, সময় যখন 40 থেকে 59 মিনিট, দেখেন প্রথমে হচ্ছে গিয়ে 1 থেকে 20 মিনিট বেশি, এরপরে হচ্ছে 40 থেকে 59 মিনিট মানে হচ্ছে 20 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে পরের ঘন্টার হিসাব, মিনুটেন প্লাস ফর প্লাস নাক্সটে স্টুন্ডে, নাক্সটে মানে হচ্ছে পরে, পরের ঘন্টার হিসাব, পরের ঘন্টার হিসাব মানে কি, নিচে উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনার 6টায়, সন্ধ্যা 6টায় টার্মিন, টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, সন্ধ্যা 6টায় হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তো এখন 6টায় যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনি গেছেন 10 মিনিট আগে, কখন গেছেন, 10 মিনিট আগে, এখন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো যে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, বা সন্ধ্যা 6টা বাজতে এখন আরো কয় মিনিট বাকি, ঠিক আছে। এই জিনিসটা আপনি কিভাবে বলবেন, দেখেন, সেম ফর জ্যাক্স, এটা হচ্ছে পরের ঘন্টার হিসাব, এটা কি, এটা পরের ঘন্টার হিসাব, সবসময় মনে রাখবেন যা লেখা থাকবে তার পরের ঘন্টা, যা লেখা থাকবে তার পরের ঘন্টা, সেটা হচ্ছে গিয়ে 40 থেকে 59 মিনিট, যখন মিনিটের দিকে তাকাবেন, প্রথমে কার দিকে তাকাবেন, মিনিটের দিকে, 50 আছে, কত আছে, 50, তো রুলস কিসের মধ্যে আছে, 40 থেকে 59 মিনিট, 40 থেকে 59 মিনিট, অর্থাৎ আপনি যদি এই মিনিটের মধ্যে দেখেন, এই মিনিটের মধ্যে যদি একটা মিনিট পরে, তারপরে আপনি কার রুলস ফলাবেন, ফরের রুলস ইউজ করবেন, তাহলে দেখেন 50, 5টা 50, 50 এটা কিসের মধ্যে, 40 থেকে 59 মধ্যে পড়ে না, পরে, তার মানে কিসের রুলস ইউজ করতে হবে, ফর, ফর মানে আগে। এখন পরে আসেন যে পরের ঘন্টার হিসাব, তারপরে দেখতে হবে যে এখন কোন ঘন্টাটা আছে, এখন আছে পঞ্চম ঘন্টা, কত ঘন্টা আছে, পঞ্চম ঘন্টা, তো পরের ঘন্টা কত আছে, 6, আর 10 মিনিট যোগ করলে কত হবে, 6 হবে না, এটা হচ্ছে সেটার হিসাব, দেখেন 10 মিনিট যদি যোগ করি, দেখেন এই যে সেন, সেন মানে কি 10, এবারে ফর, ফর মানে কি আগে, ফর মানে কি আগে, 10 মিনিট আগে, কার আগে, এই যে জ্যাক্সের আগে, কার আগে, জ্যাক্সের আগে, মানে 6-এর আগে 10 মিনিট, 6-এর আগে 10 মিনিট, এর মানে কি, 6-এর আগে 10 মিনিট মানে হচ্ছে 5টা 50, এখন যদি আমি বলি আহ ন ইয়া 7টা বাজতে আর 15 মিনিট বাকি, 7টা বাজতে আরো 15 মিনিট বাকি, তাহলে কথাটা আপনি কিভাবে বলবেন, আপনি যদি নর্মালি বলেন তাহলে কিভাবে বলবেন, 7টা বাজতে 15 মিনিট বাকি, তার মানে 6টা 45 বাজে, 7টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে কি বলবেন, যে 7টা 40 বাজে, 8টা বাজতে 20 মিনিট বাকি, তার মানে কয়টা বাজে, 7টা 40 বাজে, কারণ 7টা 40-এর সাথে 20 মিনিট যোগ করলে তো 8টা হবে, তাই না। তো এই বিষয়টা হচ্ছে এরকম, পরের ঘন্টার হিসাব, পরের ঘন্টার চিন্তা আপনাকে করতে হবে। এখানে দেখেন, এখানে আছে 5টা 50, তার মানে কত যোগ করলে পরের ঘন্টা আসবে, 10 যোগ করলে, তার মানে এই যে দেখেন সেন, সেন মানে কি 10, সেন মানে কি 10, ফর মানে কি আগে, 10 আগে, কার আগে, জ্যাক্স এর আগে, অর্থাৎ পরের ঘন্টা আপনাকে নিয়ে আসতে হবে, এখানে যা আছে তার পরের ঘন্টা দিতে হবে, জ্যাক্স। নিচেরটা দেখেন, এখানে আছে কি 45, তার মানে 40 থেকে 59-এর মধ্যে এটা পরে, তার মানে আসবে কি ফরের রুলস, ঠিক আছে। তো দেখেন 45, টাকায় আপনি আর কয় মিনিট বাকি আছে, 7টা বাজতে 15 মিনিট, দেখেন 6টা 45 বাজে না, পরের ঘন্টা হিসেব করতে হবে, পরের ঘন্টা কত, 7টা, তো এখন বাজে কয়টা, 45, তো পরের ঘন্টা আসতে কয় মিনিট বাকি, 15 মিনিট বাকি, এই দেখেন বাকি সময়টা আপনি এখানে লিখবেন, শুনছেন, দেখছেন, এই উপরে কিন্তু বাকি সময়টা লিখছেন, 10 মিনিট বাকি ছিল, 6টা বাজতে লিখছেন, এখানে 15 মিনিট বাকি, সেজন্য শুনছেন লিখছেন, তো 15 মিনিট কার আগে, 15 মিনিট ফর আগে, কার আগে, 7টার আগে, এই যে 7টার আগে, এখানে দেখেন 7টা 40 বাজে, তো 8টা বাজতে কতক্ষণ বাকি, 20 মিনিট বাকি, এই লেখছেন 84, 84 কার আগে, ফর আগে, কার আগে, 8, 8-এর আগে, এই দেখেন ফোন, ফর 5 মিনিট আগে, কার আগে, 9, 9-এর আগে, তার মানে 9-এর আগে 5 মিনিট মানে কয়টা বাজে, 8টা 55 বাজে, বিষয়টা কি বুঝতে পারছেন, 9-এর আগে 5 মিনিট, তার মানে কয়টা বাজে, 8টা বাজে। এখন বুঝি যদি 10টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে, আপনাকে যদি আমি বলি 10টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে, তাহলে এখন কয়টা বাজে, 10টা বাজতে যদি 10 মিনিট বাকি থাকে, তাহলে এখন কয়টা বাজে, 9টা 50 বাজে, 11টা বাজতে যদি 15 মিনিট বাকি থাকে, তাহলে এখন কয়টা বাজে, 10টা 45 বাজে। এই হিসাবটা হচ্ছে এরকম, বাকি সময়টা এখানে লিখবেন এবং পরের ঘন্টাটা আপনি লিখবেন, 9টা 50, 10টা বাজতে কতক্ষণ বাকি, 10 মিনিট বাকি, 10টা এ ফর, ফর মানে আগে, 10 ফর, 10 মিনিট আগে, কার আগে, এই যে দেখেন 9 আছে, 10 লিখে দিবেন, সেম 10টার আগে। এই হচ্ছে কি আপনার পরের রুলস, পরের রুলসটা এইভাবেই, তবে মনে রাখবেন সবসময় পরের ঘন্টা সবসময় কি হিসাব হবে, কার সাথে, পরের ঘন্টার সাথে। তারপরে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাল্প, হাল্প মানে হচ্ছে আধা, হাল্প মানে হচ্ছে আধা, আমরা বলি না যে আধা ঘন্টা, এই যে 5টা 30, 6টা 30, 7টা 30, 1টা 30, 2টা 30, 3টা 30, 4টা 30, এই 30 মিনিটের হিসাবটা, 5টা 30, 6টা 30, এই 30 মিনিটের হিসাব করার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে ইনফরমাল, সেটা কি হাল্প, আর যদি ফর্মালি বলেন তাহলে তো এরকমই হবে, ফুন ফর 30 মিনিটের,
5 30 Minuten এটা হচ্ছে ফর্মাল। এখন আপনি তো বলতেছেন ইনফর্মাল। দেখুন ইনফর্মাল কাদের সাথে ইউজ করেছে, বন্ধু ভাই তাদের সাথে ইউজ করে ইনফর্মালটা, ঠিক আছে। তো কিন্তু পরের ঘন্টার আধা, হাল মানে কি আধা, কিন্তু কার আধা, কিন্তু পরের ঘন্টার আধা। হাল প্লাস নাক্সট স্টুন্ডে, সূত্র কি, সূত্র হচ্ছে এটা, এই যে হাল প্লাস নাক্সট স্টুন্ডে, নাক্সটে মানে হচ্ছে পরে, নাক্সটে মানে পরে, স্টুন্ডে মানে ঘন্টা, পরের ঘন্টা, নাক্সটে স্টুন্ডে পরের ঘন্টা, হাল প্লাস নাক্সট স্টুন্ডে। কিন্তু দেখেন এখানে পরের ঘন্টা হিসেবটা কিভাবে করছে, পরের ঘন্টা প্রথমে আপনি সূত্র অনুযায়ী লিখবেন, ধর একটা সংখ্যা লিখে দিচ্ছি এখানে কত, এই 5টা 30 লিখে দিছি। এখন সূত্র অনুযায়ী আপনি কি লিখবেন, হালফ লিখবেন। সূত্র অনুযায়ী কি লিখবেন, আপনি কি লিখবেন, সূত্র অনুযায়ী আপনি কি লিখছেন, আপনি সূত্র অনুযায়ী হালফ লিখছেন, ঠিক আছে। সূত্র অনুযায়ী আপনি হালফ লিখছেন। এখন আপনাকে কি করতে হবে, পরের ঘন্টা লিখতে হবে, পরের ঘন্টা নেক্সট স্টুডে, হালফ তো আপনি লিখছেন, পরের ঘন্টা লিখতে হবে। এখন এখন কোন ঘন্টা আছে, 5টা আছে না, এখন কোন ঘন্টা আছে, 5টা না, তো পরের ঘন্টা কত, 6টা না, এই যে হালফ জ্যাক্স, দেখছেন হালফ জ্যাক্স, তো বাজে 5:30, আপনাকে বলতে হবে হালফ জ্যাক্স। এখন আপনি যদি অনুবাদ করেন তাহলে কি আছে, 6:30 আছে না, এই হালফ জ্যাক্স এটাকে যদি আপনি অনুবাদ করেন, এই যে হালফ জ্যাক্স এটা অনুবাদ যদি করেন তাহলে কি আসে, 6:30 আছে না। কিন্তু ডয়েজের নিয়ম হচ্ছে হালফ জ্যাক্স এটা 1 ঘন্টা কমায় বলতে হবে, 5:30 বলতে হবে, অর্থাৎ যা আছে তার পরের ঘন্টা বলতে হবে। এই দেখেন এখানে আছে কয়টা, 6টা, এখানে আপনি লিখবেন কত, জিবেন। দেখেন হালফের জায়গায় হালফ থাকবে, হালফের জায়গায় হালফ থাকবে, প্রথমে লিখবেন হালফ, যে ঘন্টাটা আছে তার পরের ঘন্টাটা লিখে দিবেন। এই দেখেন 7:30, এটা কিভাবে লিখবেন, এই দেখেন প্রথমে লিখবেন হালফ, সূত্রের হালফ, এটা কি সূত্র, এটা কি সূত্র, এই সূত্রের হালফ, এই হালফ আপনি লিখে দিলেন, সূত্রের হালফ লিখে দিলেন। তারপরে কি লিখবেন, পরের ঘন্টা, পরের ঘন্টা কত, এখন কত 7, পরের ঘন্টা কত 8, মানে কি 8, এই যে হালফ 8, ঠিক আছে, এলে পরের ঘন্টার হিসাব। দেখেন তারপরে দেখেন এখানে আরো কিছু উদাহরণ আছে, এগুলো দেখলে অটোমেটিক বুঝে যাবেন যে 8:30 হালফ 9, 9:30 হালফ সেন, 10:30 হালফ এলফ, যা আছে তার পরের ঘন্টা। 10:30 কিন্তু একটা হালফ লিখবেন, সূত্রের হালফ, এরপরে নাক্সট স্টুন্ডে মানে পরের ঘন্টা, তো পরের ঘন্টা কত, 10টার পরের ঘন্টা কত, এলফ, মানে কি 11টা, ঠিক আছে। তো এই ছিল আপনাদের হালফের রুলস। তো হালফের রুলসটা খুবই সহজ, তাই না। দেখেন সোয়ান সোয়ানসি শুয়া, এটা কি হালফ, এই দেখেন হাল্প দ্রায়ন ফ্রান্সিস, হাল্প দ্রায়ন ফ্রান্সিস, এটা হাল্প দ্রায়ন ফ্রান্সিস, এটা ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হয়েছে তাই না। দ্রায়ন ফ্রান্সিস দেখেন, এটাই আপনি বলবেন যে হাল্প সোয়ায়ন ফ্রান্সিস, আপনি কি বলবেন, এখানে সোয়াই লাগাই দিবেন শুদ্ধ, বলবেন যে এখানে তো সোয়ান ফ্রান্সিস আছে, তাহলে আমি সোয়ান ফ্রান্সিস লিখে দিব, শেষ। কিন্তু এটা ভুল হবে, কারণ কি, যা আছে তার পরের ঘন্টা, এই দেখেন 22 আছে 23, 22 আছে কি হবে, 23 হবে। তো দেখেন ভুল ধারণা, এই যে যেটা বললাম 5:30 আপনি হালফ ফুল বলে দিবেন, এই যে এখানে 22:30 আপনি হালফ 22 বলে দিবেন, কিন্তু হালফ 22 হবে না, কারণ কি হবে, হালফ 23, 22-এর পরের ঘন্টা হবে 23, ঠিক আছে। হালফ জ্যাক্স, এই দেখেন হালফ 5:30 বাজে, এখানে হালফ ফুল লিখছেন, এটা ভুল হবে, হালফ জ্যাক্স হবে, ঠিক আছে। এরপরে আসেন 4 নম্বর রুলস এবং সর্বশেষ রুলস, এটা হচ্ছে ফিয়াটেল। দেখেন ফিয়াটেলের ক্ষেত্রে আপনি দুইটা সূত্র লক্ষ্য করবেন, এই যে নাক, নাক ফিয়াটেল ফর ফিয়াটেল। এবার ফিয়াটেল জিনিসটা কি আগে সেটা বুঝেন। ফিয়াটেল মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, ফিয়াটেল মানে কি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ সময় কি মিনিটে 60 সেকেন্ড, মিনিটে 60 সেকেন্ড। এখন এই 60 সেকেন্ডকে যদি আপনি 4টা ভাগ করেন তাহলে কয় মিনিট আসে, 15 মিনিট আসে না। 60 সেকেন্ডে যদি আপনি 4টা ভাগ করেন তাহলে কয় মিনিট আসে, 1 ভাগে কয় মিনিট পড়ে, 15 মিনিট না। এটা হচ্ছে ফিয়ারটেল 4 ভাগের 1 ভাগ, ফিয়ারটেল মানে কি 4 ভাগের 1 ভাগ। এখন উপরে যে নাক পড়ছেন, নাক পড়ছেন না, নাকের মধ্যে আপনি কি পড়ছেন যে 10 মিনিট বা 15 মিনিট বেশি অতিবাহিত হলে নাক ইউজ করা হয়। আর ফর কি পড়ছেন, ফর পড়ছেন হচ্ছে গিয়ে যখন একটা নির্দিষ্ট সময়, মনে করেন 6টা, তার 6টা বাজতে আর 10-15 মিনিট বাকি, ঠিক না, বাকি পার্সেন্ট, যে 10টা বাজতে অথবা 9টা বাজতে এত মিনিট সময় বাকি আছে। এই জিনিসটা এরকমই, শুধু 15, শুধু সংখ্যাটা কি 15, 15কে আপনি কি বলবেন, ফিয়ারটেল। তো দেখেন এটা হচ্ছে নাক ফিয়ারটেল, নাক মানে হচ্ছে পরে, ফিয়ারটেল মানে হচ্ছে 15 মিনিট, ফিয়ারটেল মানে হচ্ছে 15 মিনিট, ফিয়ারটেল মানে কি, ফিয়ারটেল মানেই 15 মিনিট। তো আপনি দেখেন আপনি 15 মিনিট যেখানে যেখানে লেখা থাকবে সেখানে শুধু ফিয়ারটেল বলবেন। তো নাক মানে হচ্ছে পরে, নাক ফিয়ারটেল মানে হচ্ছে 15 মিনিট পরে। তো মনে করেন 7টা বাজে আপনার টার্মিং মানে অ্যাপয়েন্টমেন্ট, এখন 15 মিনিট বেশি অতিবাহিত হয়েছে, তাহলে এটা কি বলবেন, যদি ফিয়ারটেল ইউজ না করেন, যদি মনে করেন এখানে নরমাল নিয়ম, শুধু নাকের নিয়ম, এখানে শুধু নাকের নিয়ম, তাহলে কি বলবেন, ফুনসেন নাক জিবেন, এখানে বলবেন না যে ফুনসেন নাক জিবেন, কিন্তু এখানে আপনি ফুনসেনের বদলে শুধু ফিয়ারটেলটা ইউজ করবেন, ঠিক আছে। এটা শুধু 15 ক্ষেত্রে, এটা শুধু
15-র ক্ষেত্রে। যখন নাক ইউজ করবেন, নাক ফিয়ারটেল কখন ইউজ করবেন? যখন 15 মিনিট বেশি অতিবাহিত হবে। কথাটা ভালো করে বুঝেন। নাক আপনি কখন ইউজ করবেন? যখন 15 মিনিট বেশি অতিবাহিত হবে, যখন সময় বেশি অতিবাহিত হবে। আর ফিয়ারটেল যখন কখন ইউজ করবেন? যখন নির্দিষ্ট করে 15 মিনিট অতিবাহিত হবে, অর্থাৎ 16 মিনিট যদি বেশি অতিবাহিত হয়, তাহলে এখানে ফিয়ারটেলের সূত্র আসবে না, কারণ ফিয়ারটেল মানে হচ্ছে 15, অর্থাৎ যেখানে 15 আছে সেখানে ফিয়ারটেল ইউজ হবে। আর নাক কখন ইউজ হবে? যখন সময় বেশি অতিবাহিত হবে। এখন কার থেকে বেশি অতিবাহিত হয়েছে? এটা প্রথমেই লেখা থাকবে, এই যে জিবের সাতের থেকে বেশি অতিবাহিত হয়েছে কত মিনিট? 15 মিনিট। এই যে লিখলাম ফিয়ারটেল। ফিয়ারটেল মানে কি? 15। এই যে ফিয়ারটেল, এই যে ফিয়ারটেল, এই যে ফিয়ারটেল। ফিয়ারটেল মানে প্রতি 15 মিনিট। ঠিক আছে? তারপরে দেখেন ফিয়ারটেল নাক 8 মানে 8টা বেজে 15 মিনিট। ফিয়ারটেল নাক 9 মানে 9টা বেজে 15 মিনিট। ফিয়ারটেল নাক 10 মানে ওই যে ওইটার মতনই। নাকের রুলসই, শুধু 15কে কি বলতেছেন? নির্দিষ্ট করে 15কে ফিয়ারটেল বলতেছেন, মানে নির্দিষ্ট যে আপনি 15কে ফিয়ারটেল বলবেন। এটা কি? এটা হচ্ছে নির্দিষ্ট। তারপর হচ্ছে এই যে 18টা 15 ফিয়ারটেল নাক আঁকছেন। ফিয়ারটেল মানে কি? 15, নাক মানে হচ্ছে পরে, 15 মিনিট পরে আঁকছেন মানে 6টা। ঠিক আছে? ওই নাকের রুলসই, শুধু 15 কি কি বলবেন? 15কে বলবেন ফিয়ারটেল। তারপর দেখেন ফর ফিয়ারটেল। ফর মানে কি? আগে। ফর মানে কি? আগে। এখন আপনি হিসাব করবেন নিজে নিজে, আপনাকে একটা মনে মনে ক্যালকুলেশন করতে হবে। ফর হচ্ছে ক্যালকুলেশনের জিনিস, যে পরের ঘন্টা। ফর মানে কি? ফর মানে হচ্ছে পরের ঘন্টা। দেখেন 7টা বাজে, পরের ঘন্টা কত? 8। এই দেখেন এখানে লিখলাম কি? এখানে কিন্তু 8 আছে। ঠিক আছে? এই দেখেন 8, এই হচ্ছে আপনাদের 8 পরের ঘন্টা। এখন ফিয়ারটেল। ফিয়ারটেল মানে কি? 15। ফর মানে কি? আগে, 15 মিনিট আগে। কার আগে? এই 8টার আগে, পরের ঘন্টার আগে। পরের ঘন্টার আগে কি? 15 মিনিট। শুধু এটাই মনে রাখবেন যে পরের ঘন্টার আগে 15 মিনিট। আপনি একটা কোশ্চেন করবেন যে পরের ঘন্টার আগে কত মিনিট বাকি আছে? এটা হচ্ছে 15 মিনিট বাকি আছে। এটা সবসময় দেখবেন, প্রতিটা দেখবেন 15 মিনিট আগে বা 15 মিনিট পরে। ঠিক আছে? উপরেরটা ছিল 15 মিনিট পরে, এটা হচ্ছে 15 মিনিট আগে। অর্থাৎ যখন সময়টা 45 বাজবে, ঘড়ির যখন 45 বাজবে, নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা টাইম কি? 45, তখন আপনি ফর ফিয়ারটেল ইউজ করবেন। তখন কি ইউজ করবেন? ফর ফিয়ারটেল। ফর ফিয়ারটেল মানে হচ্ছে 15 মিনিট আগে। কার আগে? 15 মিনিট কার আগে? ফর ফিয়ারটেল অর্থই হচ্ছে 15 মিনিট আগে। এখন 15 মিনিট কার আগে? পরের ঘন্টার আগে। পরের ঘন্টা না? এখন 7টা 45 বাজে। এখন বাজে কটা? 7টা 45। তো এখন ফর ফিয়ারটেল মানে 15 মিনিট আগে। কার আগে? পরের ঘন্টার আগে। 8, এই যে 8টা। ঠিক আছে? ফিয়ারটেল ফর 8 অর্থাৎ 7টা 45। ফিয়ারটেল ফর 8 মানে কি? 7টা 45। এখন আপনাকে যদি আমি বলি যে 15 মিনিট, ঠিক আছে, 9টা বাজতে 15 মিনিট বাকি। এখন নির্দিষ্ট করে আপনি এটা তো ফরের রুলস ইউজ করে বলতে পারবেন। ফরের রুলস ইউজ করে বলতে পারবেন যে 9টা বাজতে 15 মিনিট বাকি, ফুনসেন ফর 9 মানে কি? 15 মিনিট বাকি 9টা বাজতে, ফুনসেন। এখন ফুনসেনটাকে আপনি শুধু ফিয়ারটেল বলবেন। ঠিক আছে? ফিয়ারটেল ফর 9 অর্থাৎ 15 মিনিট বাকি 9টা বাজতে। তো দেখেন এটাই হচ্ছে ফর ফিয়ারটেল। এই যে এখানে দেখেন 6টা 45 বাজে, মানে 7টা বাজতে আর কয় মিনিট বাকি? 15 মিনিট বাকি। কিভাবে লিখবেন? এই 6টা 45 মানে, এখন দেখেন আট আটসেন আটসেন ফিয়ারুন ফুনসিস, আটসেন ও ফিয়ারুন ফুনসিস। এখন ফিয়ারটেল কেন লিখলেন? এখন দেখেন 6টা বাজে। কটা বাজে? 6টা। তার মানে আর 15 মিনিট যোগ করলে কটা বাজবে? 9টা বাজবে। তো বাকি কয় মিনিট? 9টা 7টা বাজবে, বাকি কয় মিনিট? 15 মিনিট। এখন লিখবেন ফিয়ারটেল ফর, মানে 15 মিনিট বাকি। নয়েনসেন মানে কটা? 7টা। নয়েনসেন, নয়েনসেন মানে কয়টা? 7টা। ঠিক আছে? ফিয়ারটেল ফর নয়েনসেন, 15 মিনিট বাকি 7টা বাজতে। তারপরে দেখেন নোট। নোটটা কি হবে? ফিয়ারটেল অপশনাল, নাক এবং ফর জানলে একদম সেফ। ওই যে বললাম না, নাক ফিয়ারটেল ফর ফিয়ারটেল, শুধু নাক আর ফরই হচ্ছে এখানে মেইন খেলোয়াড়। এই ফিয়ারটেল হচ্ছে গিয়ে আপনার 15 মিনিটের বদলে ইউজ করতে হয়। আর হচ্ছে হাল, হালটা তো বললামই। এই দেখেন ফাইনাল টিপস যদি বলেন, নাক হচ্ছে 1 থেকে 20 মিনিটের মধ্যে, হাল হচ্ছে শুধু 30 মিনিট, আর ফর হচ্ছে 40 থেকে 59 মিনিট। ফর ফর মানে হচ্ছে আগে, 40 থেকে 59 মিনিট ইনফর্মাল কথা বলার সময়। ঠিক আছে? ইনফর্মাল কথা বলার সময় ইউজ করা হয়। কোর্স অল্প। এখন আরেকটা দেখেন, কোর্স। কোর্স মানে কি? অল্প। 2 থেকে 3 মিনিট এদিক ওদিক হলে, 2 থেকে 3 মিনিট। এখন মনে করেন ঘড়ি কাটায় 2টা 57 মিনিট বেজে গেছে, 2টা 57 মিনিট বেজে গেছে। এখন 3টা বাজতে আর কয় মিনিট বাকি? 2টা 57 মিনিট। এখন তো সবসময় আমরা বলি না যে 2টা 57 বাজতে, কি বলি যে প্রায় 3টা বাজে, এরকম বলে ফেলি না অনেক সময়, প্রায় 3টা বাজে। বা বলি যে 3টা বাজতে 5 মিনিট, প্রায় 3টা বাজতে 3 মিনিট বাকি আছে। আমরা বলি না যে 9টা বাজতে 2 মিনিট বাকি আছে, যে আর মাত্র 2 মিনিট, সেহরি করে নেন, 7টা বাজতে আজান দিতে আর 2 মিনিট বাকি আছে, হুজুরের এভাবে বলে না? তো এটা হচ্ছে সেই সেই জিনিসই, যে কোর্স। এই দেখেন
2:57, কয়টা বাজে? 2:57। এখন এটাকে আপনি কিভাবে বলবেন? যে ড্রাই ফর, ফর মানে কি আগে, 3 মিনিট আগে, কার আগে? 2:57। পরের ঘন্টা কি 3 না? এই যে ড্রাই, ড্রাই ফর ড্রাই, 3 মিনিট বাকি 3টা বাজতে, ড্রাই ফর ড্রাই, 3 মিনিট বাকি 3টা বাজতে। এখন তো আপনি একটা রুলস আছে, রুলসটা কি? 1 থেকে 3 মিনিট, 1 থেকে 3 মিনিট এদিক সেদিক হলে এই সংখ্যাটার জায়গায় আপনাকে ছোট একটি ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে কোর্স। ওই যে 15-র বদলে আপনি এখানে ইউজ করছেন না, এই দেখেন 15-র বদলে যেরকম আপনি ফিয়েটেল ইউজ করছেন, এরকম 1 থেকে 3 মিনিটের মধ্যে যদি বেশ কম হয় সময়টা, তাহলে আপনি ইউজ করবেন কি? কোর্স। এই দেখেন এখানে লিখছি আমি কোর্স। এই দেখেন কোর্স ফর ড্রাই মানে কোর্স, অল্প সময় বাকি আছে 3টা বাজতে। কোর্স মানে কি? অল্প, অল্প সময় বাকি 3টা বাজতে। এই দেখেন 8:58, 8:58 কয়টা বাজে? 8:58 বাজে। তার মানে 9টা বাজতে কয় মিনিট বাকি? 2 মিনিট বাকি। কিন্তু 2 তো আপনি বলতে পারবেন না, কারণ রুলস হচ্ছে কি 1 থেকে 3 মিনিটের মধ্যে থাকলে কোর্স ইউজ করতে হবে, আপনি সময়টা নির্দিষ্ট সংখ্যা বলতে পারবেন না। এখন দেখেন 8:58, কত মিনিট বাকি আছে? 2 মিনিট। 2 তো লিখতে পারবেন না, 2 এর বদলে লিখবেন কি? কোর্স। এই লিখলাম কোর্স, কোর্স। এখন ফর, ফর আগে, আগে কার আগে? 9টার আগে, এই যা আছে তারপরের ঘন্টা, তারপরের ঘন্টার আগে। কোর্স ফর 9, 9টা বাজতে অল্প কিছুক্ষণ বাকি। আমরা বলি না 9টা বাজতে অল্প কিছুক্ষণ বাকি। এখন দেখেন এটা তো বাকি গেল, এখন পরে আছে না, এখন ধরুন 9টা 2 বাজে, আর আগে ছিল কি 8:58। আগে ছিল কি 8:58 ছিল, 8:58 হলো, 9টা বাজতে 2 মিনিট বাকি ছিল, এখন 9টা বেজে 2 মিনিট বেশি অতিবাহিত হয়েছে। তার মানে বেশি অতিবাহিত হলে কি ইউজ করতে হয়? নাক ইউজ করতে হয়। বেশি অতিবাহিত ইউজ করলে কি? বেশি সময় যখন বেশি অতিবাহিত হয় তখন কি ইউজ করবেন? নাক। তখন কি ইউজ করবেন? নাক। দেখেন কোর্স নাক নয়, মানে 9টা বেজে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, কোর্স নাক নয়। 9টা বেজে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, 1 থেকে 3 মিনিট, ঠিক আছে এর মধ্যে। এখন কেউ যদি ট্রেনের সময় জিজ্ঞাসা করে যে ভাই এখন কয়টা বাজে, ঠিক আছে, এখন মনে করেন অনেক জরুরি, তার ট্রেন ছেড়ে দিল, কারণ ডয়েচল্যান্ডের ট্রেনগুলো বাংলাদেশের মতো না, তারা খুবই পুইংলিশ, মানে সময়ানুবর্তিতা তারা ফলো করে, ঠিক আছে। তো মনে করেন কেউ আপনাকে দ্রুত জিজ্ঞাসা করলো যে এখন কয়টা বাজে, এখন মনে করেন 6টায় ট্রেন, এই দেখেন 6টার ট্রেন, এখন বাজে হচ্ছে 6টা 3, মানে 3 মিনিট বেশি গেছে, তখন তাকে কিভাবে বলবেন? তাই সে তো তাড়াহুড়োয় থাকবে, আপনি তো বলতে পারবেন না যে জ্যাক্স ওয়া ড্রাই মিনুটেন, জ্যাক্স ওয়া ড্রাই মিনুটেন, এভাবে বলতে পারবেন না। এটা তো আপনি এভাবে বললে ভালো হয়, কোর্স নাক ড্রাই মিনুটেন, একদম নেটিভ, ঠিক আছে। কোর্স নাক ড্রাই, কোর্স নাক জ্যাক্স মানে কি? 6টা বেজে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, 6টা বেজে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, কোর্স নাক জ্যাক্স, 6টা বেজে অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, এটা হচ্ছে কোর্স ফর নয়েন। এটা দেখেন কোর্স ফর, কোর্স নাক নয়েন, কোর্স ফর নয়েন মানে কি? 2 মিনিট কম, অল্প কিছুক্ষণ সময় কম আছে 9টা বাজতে, কোর্স নাক নয়েন মানে কিছু সময় বেশি 9টার পরে অতিবাহিত হয়েছে। তারপরে দেখেন কেউ বলে না যে প্রায় 4টা বাজে, কি বলে? প্রায় 4টা বাজে। এখানে দেখেন গ্লাইশ ফিয়ার ওয়ার্ড, এখানে লেখা একটু ভুল হয়েছে আমার, প্রায় লেখার সময় অথবা এখানে অন্তঃস্থর বদলে র দিয়ে ফেলছি আমি, তার জন্য সরি। গ্লাইশ ফিয়ার ওয়ার্ড মানে কি? প্রায় 4টা বাজে। গ্লাইশ, গ্লাইশ মানে কি? প্রায়। গ্লাইশ মানে কি? প্রায়। এই যে গ্লাইশ, গ্লাইশ মানে হচ্ছে কি? প্রায়, প্রায় 4টা বাজে। এটা হচ্ছে গেনাও ফিয়ার ওয়ার্ড মানে বরাবর 4টা, গেনাও ফিয়ার ওয়ার্ড, গেনাও মানে কি? বরাবর, গেনাও মানে কি? বরাবর। এখন বলে না কেউ যে এক্সাক্ট টাইম বলো, গেনাও মানে হচ্ছে এক্সাক্ট, ঠিক আছে, এক্সাক্ট। কেউ বলে না যে এখন এক্সাক্ট কয়টা বাজে সেটা বলো, তখন আপনি কি বলবেন? যে এখন এক্সাক্ট 4টা বাজে, এদিকে না সেদিকে না, এক্সাক্ট 4টা মানে বরাবর 4টা, ঠিক আছে। এটা হচ্ছে গেনাও ফিয়ার ওয়ার মানে বরাবর 4টা, এটা হচ্ছে গ্লাইশ ফিয়ার ওয়ার। এটা কি? গ্লাইশ ফিয়ার ওয়ার মানে প্রায় 4টা বাজে, মানে কয়টা বাজে? প্রায় 4টা বাজে, প্রায় 4টা বাজে, গ্লাইশ ফিয়ার ওয়ার, ঠিক আছে। এ বলা যায়। এ হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল টাইম, যেটা খুবই সহজ। এই ইনফর্মাল টাইমে 4টা রুলস, নাক, নাক, ফর এবং ফিয়ারটেল এবং হাল, এই 4টা জিনিস আপনি মনে রাখতে পারলে আপনি ফর্মাল ইনফর্মাল দুইটা টাইম এবং কোর্স, এই জিনিসটা আপনি মনে রাখতে পারলেই আপনার হয়ে গেছে, আপনি পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন দি টার্গেট সাইকেল, টার্গেট সাইকেল কি? এই সকাল থেকে রাত পর্যন্ত আপনার ঘড়ির সময়টা ভাগ করা, ঘড়ির সময়টা ভাগ করা। এখন কিভাবে? এখন সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত বাংলাদেশি টাইমে, সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত হচ্ছে মর্গেন। মর্গেন মানে কি? সকাল। ডয়েচল্যান্ডের কি বলে? সকাল বলে। এটা হচ্ছে ফর মিডটাগ, ফর মানে কি? আগে। ফর মানে কি? আগে, যে ঘড়ির সময় পড়ছেন না, এই দেখেন ফর, ফর মানে পড়ছেন না, ফর মানে কি? আগে। এখন দেখেন ফর মিডটাগ, মিডটাগ মানে হচ্ছে দুপুর, মিডটাগ মানে কি? দুপুর। তো ফর মিডটাগ, ফর মিডটাগ মানে কি? দুপুরের আগে। মিডটাগ মানে দুপুর, ফর মানে আগে, দুপুরের আগে। 10টা থেকে 12টা, এটা হচ্ছে কি? দুপুরের আগে। এখন বাংলাদেশিরা তো বলে যে 11টা বাজে তখন হচ্ছে সকাল, 11:30 বাজে তখন সকাল, যতক্ষণ না 12টা বাজে, 12টা প্লাস হয় ততক্ষণ সকাল থাকে, কিন্তু ডয়েচল্যান্ডে হচ্ছে দুপুরের আগে, ঠিক আছে।
তারপর যে মিড টাইম হচ্ছে দুপুর, অর্থাৎ আপনাকে দুপুরের আগে ফর মিড টাইম ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যখন 11টা বাজবে, ঘড়ির সময় যখন 11টা AM, তখন আপনি মর্গেন ইউজ করতে পারবেন না, তখন আপনাকে ফর মিড টাইম ইউজ করতে হবে। আর মিড টাইম কখন ইউজ করবেন? 12টা থেকে 2টা পর্যন্ত। 14টা মানে কি 2টা না, 12টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে দুপুর, 12টা থেকে 2টা পর্যন্ত কি দুপুর। নাক মিডটা কি, নাক মানে হচ্ছে পরে, মিডটাক মানে দুপুর। নাক মানে পরে, মিডটাক মানে দুপুর, মানে দুপুরের পরে। দুপুরের পরে কবে? এই যে 2টা থেকে 6টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে নাক মিডটাক, এরপর হচ্ছে আবেন্ড, আবেন্ড মানে সন্ধ্যা, এই যে 6টা থেকে 10টা পর্যন্ত। অর্থাৎ আপনি কখনোই 10টা কিংবা আপনি ডয়েচল্যান্ডে কখনোই 10টা, 9টা, 8টা এর রাত বলতে পারবেন না। বাংলাদেশে আমরা 8টা বাজলে বলি রাত, 9টা বাজলে বলি রাত, রাত হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে ডয়েচল্যান্ডের হিসাবে সন্ধ্যা, আবেন্ড। আবেন্ড মানে কি সন্ধ্যা, অর্থাৎ 6টা থেকে 10টা পর্যন্ত কি আকশন থেকে 24 পর্যন্ত আবেন্ড সন্ধ্যা। তারপর রাত, তখন রাত কোনটা? এটা যদি সন্ধ্যা, রাত কোনটা? রাত হচ্ছে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, রাত হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত কি রাত, 10টা থেকে 6টা পর্যন্ত রাত। এটা হচ্ছে আপনার টাইগার সাইডেন। তারপর হচ্ছে জার্মান মান্থ মানে হচ্ছে মাস, মাসটা কিভাবে বলে? ইয়ানুয়ার, ইয়ানুয়ার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, এপ্রিল। আমি এখানে বাংলাটা লিখে দিছি, আপনারা অবশ্যই বাংলাটা পজ করে পড়ে নেবেন, ঠিক আছে? তারপরে দেখেন মাই, এই এপ্রিল বা মার্চ এই জিনিসটা আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখে নেবেন, নাহলে কিন্তু প্যাচ লেগে যাবে, ঠিক আছে? দেখেন মাই, মাই মানে মে, ইউনি, ইউনি মানে জুন, ইউলি, ইউলি মানে জুলাই, আগস্ট মানে অগাস্ট, সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর, আপনি সেপ্টেম্বর বলেন, ঠিক আছে? সেপ্টেম্বর কি বলবেন? সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর। এখন দেখেন এটা কিন্তু এটা কি, এটা কিন্তু এই দেখেন নভেম্বর বলিয়েন না, কারণ এই ভিটা ইংলিশ এটা ভি, ডচে এটা ভি না, কিন্তু এটা হচ্ছে ফাও। ফাও কি অর্থ দেয়? ফ অর্থ দেয়। নভেম্বর, ডিসেম্বর, সেম্বার, আবার ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর মানে কি ডিসেম্বর। তারপর আসেন জার্মান উইকডেজ, অর্থাৎ ওয়াকহ্যান্ডটাগ, অর্থাৎ জার্মান যে সপ্তাহ দিনগুলা সেগুলা, সেটা কি? জার্মান উইকগুলা কি? দেখেন মনটাগ, মনটাগ মানে মানডে, ডিয়েন্সটাগ মানে টুইসডে, মিডবক, মিডবক মানে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। তারপর হচ্ছে ডোনার্সটাগ, ডোনার্সটাগ মানে হচ্ছে থার্সডে, ফ্রাইটাগ মানে হচ্ছে শুক্রবার, জামস্টাগ মানে হচ্ছে স্যাটারডে, জনটাগ মানে হচ্ছে সানডে। এই জিনিসগুলো আশা করি আপনি আগে থেকেই জানেন। তা এখন আবার নতুন করে যদি না জানেন তাহলে কেউ জেনে নেবেন, জিনিসগুলো খুবই সহজ। মনটাক, ডেন্সটাক, মিডবক, ডোনাসটাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক, এই জিনিসগুলা, এই 7টা দিনের নাম আপনারা মুখস্থ করে নিন। তারপরে আসেন আরেকটা জিনিস, সেটা দিক নির্দেশনা। সেটা কি? দিক নির্দেশনা। দি রিস্টুঙ্গেন, রিস্টুঙ্গেন মানে কি দিক নির্দেশনা। অর্থাৎ এক্সামে আপনি এরকম পাবেন, যে এক্সাম হলে আপনাকে এরকম বলতে পারে, এই যে হুইরেন যে একটা পরীক্ষা আছে, হুইরেন অর্থাৎ লিসেনিং পরীক্ষা আছে জার্মানে, সেখানে আপনাকে বলবে যে বাচ্চাদের খাবারের কক্ষটা কোথায়। কোশ্চেনে কি আসবে? বাচ্চাদের খাবারের কক্ষটা কোথায় আপনাকে শোনানো হবে যে আপনি উপরে যাবেন, উপরে গিয়ে সোজা, সোজা গিয়ে বাম দিকে যাবেন, ঠিক আছে? তারপর একটা মোড় নিবেন, মোড় নিয়ে পিছনের দিকে আবার যাবেন, শেষ, বা সামনের দিকে যাবেন। এরকম একটা ঘুরায় পেঁচা একটা কথা, একটা দিক নির্দেশনা যেভাবে দেয় মানুষকে, যে এই সামনে গিয়ে বাম দিকে যাবেন বা সামনে গিয়ে মোড়ের দিকে যাবেন, এরকম একটা দিক নির্দেশনা খুব দ্রুত দিবে, ঠিক আছে? তারা বলে দিবে, সেটা আপনাকে ক্যাচ করতে হবে। দেখেন লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে কি বামে, লিঙ্কস মানে বামে, রেক্স মানে ডানে, গ্যারাডাউস মানে হচ্ছে সোজা স্ট্রেট, বলে না যে সোজা গিয়ে ডান দিকে যাও, এই যে গ্যারাডিয়াউস, হচ্ছে রেক্স, রেক্স মানে ডানে, লিঙ্কস মানে বামে। এবার নাক লিঙ্কস, নাক মানে কি দিকে, এখানে নাক মানে দিক বুঝাইতেছে, মানে বামে, বাম দিকে। নাক লিঙ্কস মানে বাম দিকে। নাক রেক্স মানে হচ্ছে ডান দিকে। দি একে মোর, দি একে, দি একে, দি একে, একে মানে হচ্ছে মোর। ফর ব্যাটস মানে কি সামনের দিকে, বল না যে সামনের দিকে, সামনের দিকে যাও, একটু সামনের দিকে গিয়ে পরে ডানে মোড় নিও, এই যে দি একে মোর, ঠিক আছে? দ্য ফরব্যাটস সামনের দিকে, রুক ব্যাটস মানে পেছনের দিকে, রুক ব্যাটস মানে পেছনের দিকে, হিয়ার মানে এখানে, ডট মানে সেখানে। তো এই জিনিসগুলো আপনি একটু মুখস্থ করে নিন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ফরব্যাট সামনের দিকে, রুক ব্যাটস পিছনের দিকে, হিয়ার এখানে, ডট সেখানে, এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবেন। এবং আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে মূল দিক, অর্থাৎ জার্মানের দিক আছে কয়টা। আমরা যেরকম বলি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাদের এরকম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ রয়েছে 4টা দিক। প্রথমে আসছে দেয়ার নর্দেন, এটা হচ্ছে আর্টিকেল, এটা আপনারা পঞ্চম ক্লাসে পড়বেন, আর্টিকেল দেয়ার নর্দেন। নর্দার্ন মানে হচ্ছে উত্তর, নর্থ, নর্থ মানে কি উত্তর, ইংলিশে নর্থ। দেয়ার নর্দার্ন উত্তর, নর্থ। দেয়ার সুইডেন মানে দক্ষিণ, সাউথ। দেয়ার সুইডেন দক্ষিণ, সাউথ। দেয়ার অস্টেন মানে পূর্ব, ইস্ট। দেয়ার ওয়েস্টার্ন মানে পশ্চিম, মানে ওয়েস্ট, এটা কি ওয়েস্ট, ঠিক আছে?
তো এই হচ্ছে সেই জিনিসটা, নর্দার্ন, সুইডেন, অস্টার্ন, ওয়েস্টার্ন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এই জিনিসগুলো আপনারা, মূল দিকগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়েন, ভালো নিজেরা নিজেরা পড়েন, ইনশাল্লাহ পারবেন। পজ করে লিখে নিয়েন, তাহলে খুব সহজ হবে আপনাদের এগুলো মনে রাখতে। এবং বাসায় খুব ভালো করে যে নীলকালি যে লিখে দিচ্ছি, এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে লিঙ্কস, রেটস, গ্যারাডাউস, এই তিনটা পরীক্ষা থাকেই থাকে, বাকিগুলো থাকে আর না থাকে, এই তিনটা পরীক্ষা আপনাকে দিবে দিবে, বিশেষ করে A1 পরীক্ষায়, ঠিক আছে? তারপরে হচ্ছে জার্মান উইকস, সেটা বললেন, আজকে কি কি বললেন দেখেন। তারপরে জার্মান মান্থ বললেন, তারপরে ফর্মাল ইনফর্মাল সময় বললেন, ঠিক আছে? ফর্মাল ইনফর্মাল সময়ের মধ্যে, ইনফর্মাল সময়ের মধ্যে কি চারটা পাঁচটা জিনিস আপনার মনে রাখতে হবে। নাক, ফর, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। নাক আর ফরের রুলসটা আপনি খুব ভালো করে পড়বেন, কারণ পরীক্ষায় হচ্ছে আপনাকে তারা চেষ্টা করবে যে একটু বাজায় দেখার জন্য, যে সে যে পড়াশোনা করছে সে কেমন পড়াশোনা করছে, তার একটু বাজায় দেখি। সেক্ষেত্রে আপনাকে নাক আর ফর দিয়ে আটকানো যেতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন। এবং এটাই হচ্ছে আজকের ক্লাস। এবং আপনাদের সকলকে ধন্যবাদ, আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। এবং আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আরো নতুন একটি ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।